নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, আজ আমি লাগিয়ে নেব কতগুলি শীতের ফুলের চারা। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি কতগুলি ছোটো ছোটো টব। আগের থেকেই টবগুলোতে ফুটো করে নিয়েছি। এবার তোর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ছলাটা দিচ্ছি কারণ টবগুলো আমার হালকা হবে এবং জলটা খুব সুন্দরভাবে নিচ দিয়ে পাস হয়ে যাবে। ওর ওপর অল্প করে মাটি দিয়ে এবার আমি গাছগুলো লাগিয়ে নিচ্ছি। এটা একটা মুরগি লোটে ফুলের চারা। এই ফুলটা নার্সারিতে গিয়ে খুব ভালো লেগেছিলো দেখতে আমার, তাই আমি এই ফুলটা নিয়ে নিয়েছি। এই দুটোই হচ্ছে মুরগিলেটে, হলুদ এবং লাল, দুটো কালারই খুব সুন্দর। আর এগুলো নিয়েছি কিছু শালভিয়াগুলো আমাকে খুব ভালো লাগছিলো দেখতে, তাই আমি এগুলোও নিয়েছি। নার্সারিতে আমার এই প্রত্যেকটি গাছের দাম 20 টাকা করেই নিয়েছে। শীতের এই ফুল গাছগুলো যেহেতু ছোট, গাছগুলো খুব বেশি বড় হবে না, তাই এর জন্য ছোটো টব নেওয়াই ভালো। তাছাড়া ছোটো টবে গাছ তার শিকড় বেশি দূর বৃদ্ধি করতে পারে না, অল্প জায়গার মধ্যেই গাছগুলো সুন্দর হবে এবং গাছের গ্রোথ ভালো হবে, তার জন্য ছোটো টবে। আর এগুলো নিয়েছি কিছু নয়নতারা, যেহেতু আমার বাগানে আরও 10-12টা নয়নতারা রয়েছে, কিন্তু তবুও আমি নিলাম। আর এটা কি ফুলের গাছ নামটা নার্সারি কাকু বলতে পারেনি, তাই আমিও ঠিক জানি না। যদিও নেটে সার্চ করলে অবশ্যই জানতে পারতাম, কিন্তু আর নেটে সার্চ করা হয়নি। এই গাছটা খুব সুন্দর নাকি শীতের ফুল হবে, তাই নিলাম। প্রত্যেকটি গাছই ওই এক দামে নিয়েছে। আর এই গাছগুলো ছোটো ছোটো টবের মধ্যেই লাগাতেও বলে দিয়েছে। এবার আমি নিয়েছি এই একটা পাথরকুচির মতো একটি গাছ। এই গাছটা নাকি অনেকটা বড় হয়ে অনেক সুন্দর ফুল দেবে, তাই এটাও নিয়েছি। এটারও সঠিক নাম আমি জানি না। আর সত্যি কথা বলতে অত গাছের নাম জানার দরকার নেই, গাছ লাগাতে ভালোবাসি তাই গাছ লাগাই। সে হোক না ফুলের গাছ, ফলের অথবা সবজির, যে কোনো গাছ পেলেই হলো। আর নার্সারি গেলে যেই গাছটা আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেই গাছটাই তো নিতে ভালো লাগে, সে তার যতই খুশি দাম নিক না কেন। মূল কথা হলো গাছ আমরা ভালোবাসি, তাই আমাদের চোখে যেই গাছটা লাগে সেটাই আমরা কিনে নিই। আসলে এটা একটা নেশা, মানুষ তো অনেক নেশা করে, সেরকম এটাও একটা তীব্র নেশা। তবে এই নেশা ভালো, এই নেশা তো কারোর ক্ষতি করে না, বরং উল্টে আমাদের সকলের ভালো করে। আর এই দেখুন ওখান থেকে কতগুলো পলিথিন পেলাম। এই গাছগুলোর এই যে প্যাকেটগুলো, এগুলোতে আমি পরে আবার অন্য কোনো গাছ লাগিয়ে নেব। এবার আমার গাছ লাগানো হয়ে গেছে, এবারে আমি দেবো জল। তবে লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যেন পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া হয়। গাছে আমি এমনভাবে জল দেব যেন সেই ড্রেনেজ হোল দিয়ে জলটা নিচ দিয়ে বেরিয়ে যায় এবং গাছের গোড়াটা সম্পূর্ণভাবে ভিজে থাকে। আবার বেশি জলও দেব না, যাতে করে না গোড়াটা পচে যায়। আজকের মতো আমার গাছ লাগানো কমপ্লিট। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাকে অবশ্যই আপনাদের মন্তব্যটি জানাবেন। আর দেখুন এই যে এইগুলো আগে যে লাগিয়েছিলাম গাঁদা এবং গোলাপ, তার এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখছেন গোলাপগুলো কত সুন্দর হয়ে গিয়েছে। আর এই পাশে গোলাপের পরে রয়েছে দেখুন নয়নতারা। ওই যে বলেছিলাম অনেকগুলো নয়নতারা লাগিয়েছি, সেইগুলোই। এবার সমস্ত গাছ লাগানো কমপ্লিট। আমি এবার এই গাছগুলোকে আস্তে আস্তে আমার ছাদের যে রেলিং রয়েছে তার উপর তুলে দেবো। দেখছেন কত সুন্দর লাগছে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।